60,000 কোটি টাকা দিয়ে তৈরি একটি এলিয়েন স্পেসশিপ, সরি অ্যাপেলের হেডকোয়ার্টার, যেটার শুধুমাত্র ক্যাম্পাসই 40টা ফুটবল মাঠের সমান, যেটা নিজের মধ্যেই একটি শহর বহন করে, যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফাকে তৈরি করতে $1.5 বিলিয়ন লেগেছে, সেখানে এই হেডকোয়ার্টারটা তৈরি করতে $5 বিলিয়ন লেগেছে। কিন্তু কি আছে অ্যাপেলের এই হেডকোয়ার্টারে, আর ভিডিও শেষে আপনারা বলবেন কি নেই এই হেডকোয়ার্টারে। তো ভিডিওটা শুরু করা যাক একেবারেই শুরু থেকে। জুন 7, 2011 স্টিভ জবস তার মৃত্যুর 4 মাস আগে তার ফাইনাল প্রজেক্টটি অ্যানাউন্স করেন। তিনি বলেন, অ্যাপেল এখন অনেক দ্রুত গ্রো করছে, আর আমাদের এখনকার হেডকোয়ার্টার যথেষ্ট বড় নয় এই কোম্পানিটির জন্য, আর এই কারণেই অ্যাপেল তার আশেপাশের জায়গাগুলোকে কিনতে শুরু করে। কিন্তু আশেপাশের এই বিল্ডিংগুলো তাদের কাজের জন্য যথেষ্ট সন্তুষ্টজনক ছিল না, তাই তিনি পরিকল্পনা করেন তিনি একটি আলাদা জায়গা ক্রয় করবেন এবং সেখানে তৈরি করবেন তাদের নতুন হেডকোয়ার্টার। সৌভাগ্যক্রমে তিনি তার পুরনো হেডকোয়ার্টারের পাশে একটি জায়গা পান তার নতুন হেডকোয়ার্টার তৈরি করার জন্য, যেটাকে তিনি $160 মিলিয়ন দিয়ে কিনে নেন। এরপর এই বিল্ডিং এর ডিজাইনের কাজ দেওয়া হয় এই পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার নোম্যান ফস্টারকে, যিনি হার্টস টাওয়ার, 30 ST ম্যারি এক্স, ক্রিস্টাল আইল্যান্ড, HSBC বিল্ডিং এর মতো সবচেয়ে আইকনিক বিল্ডিং গুলো ডিজাইন করেছেন। 2008 সালের আগে এই জায়গাটা ক্রয় করলেও এখানে কনস্ট্রাকশন শুরু করার অর্ডার দেওয়া হয় 2013 সালে। নরম্যান ফস্টার এবারও তার প্রতিভা দিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। 2017 সালে যখন এই বিল্ডিংটি তৈরি হয় তখন পুরো পৃথিবী এই বিল্ডিং এর প্রশংসা করে। 4 তলার এই সার্কুলার বিল্ডিং এ রয়েছে 2.8 মিলিয়ন স্কোয়ার ফিটের কাজ করার জায়গা, যেখানে একসাথে 12,000 কর্মচারী কাজ করতে পারবে। এই বিল্ডিং এর পুরো টপে সোলার প্যানেল লাগানো, যেখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তা সারা বিল্ডিং এ সাপ্লাই হয়। অ্যাপেল পার্কের 80% জায়গা গাছপালা সমৃদ্ধ, যেখানে 9,000-এরও বেশি গাছপালা আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চেরি, অ্যাভোকাডো এবং সবচেয়ে বিখ্যাত অ্যাপেল গাছ। কারণটা খুবই স্বাভাবিক, আর এত বেশি গাছপালা দেওয়ার কারণ হলো স্টিভ জব চেয়েছিলেন মানুষ এবং প্রকৃতির মধ্যে সুষ্ঠু সম্পর্ক তৈরি করতে। অ্যাপেল পার্কের পুরো বিল্ডিংটা পৃথিবীর সবচেয়ে বড় কার্ভ গ্লাস প্যানেল দ্বারা আবদ্ধ, যার কারণে কর্মচারীরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে নিজেদের কাজকে শান্তিপূর্ণভাবে করতে পারবে। এছাড়াও এই বিল্ডিং এ রয়েছে হাই ভেন্টিলেশন সিস্টেম, যার কারণে বাহিরের বাতাস ভেতরে এবং ভেতরের বাতাস বাইরে অনায়াসে যাতায়াত করতে পারে। এছাড়াও এই বিল্ডিং এ এক ধরনের বিশেষ টেম্পারেচার সেন্সর আছে, যার কারণে গ্রীষ্ম হোক বা শীত বিল্ডিং এর তাপমাত্রা সবসময় স্বাভাবিক থাকবে। এরপর আরেকটা আশ্চর্যজনক তথ্য হলো এই বিল্ডিংটা আসলে পৃথিবীতে নেই, মানে পৃথিবীতে আছে কিন্তু মাটির সাথে লাগানো নেই। এখন দেখুন, যেহেতু এই বিল্ডিংটাকে তৈরি করতে এতগুলো ডলার খরচ করা হয়েছে, সেহেতু এই বিল্ডিং এর সুরক্ষা ব্যবস্থাকেও অনেক বেশি উন্নত করা হয়েছে। এই বিল্ডিং এ ব্যবহার করা হয়েছে জাপানিজ বেস আইসোলেশন টেকনিক, যার কারণে যতই ভয়ঙ্কর ভূমিকম্প হোক না কেন এই বিল্ডিংটি সার্ভাইভ করতে পারবে। আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে। এরপর অ্যাপেল পার্কে রয়েছে স্টিভ জবস থিয়েটার। এই থিয়েটারের চারপাশ কার্ভ গ্লাস প্যানেল দ্বারা তৈরি। আর সবচেয়ে মজার বিষয় হলো, এখন যে আপনারা উপরে যে অংশটাকে দেখতে পাচ্ছেন সেটা আসলে এই থিয়েটারের আসল অংশ না। এই থিয়েটারের আসল অংশ আছে মাটির নিচে, যেখানে আপনারা সিঁড়ি দিয়ে যেতে পারবেন অথবা এই স্পিনিং এলিভেটরটাও ইউজ করতে পারবেন। এই থিয়েটারে 1000 সিট রয়েছে, যেগুলো অনেক প্রিমিয়াম ভাবে তৈরি। অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট লঞ্চ অথবা যে কোনো স্পেশাল ইভেন্টের জন্য এই থিয়েটারকে ব্যবহার করা হয়। এরপর এই পার্কে আছে 2টি ফুটবল মাঠের সমান 1 লক্ষ স্কোয়ার ফিটের ফিটনেস সেন্টার। এই ফিটনেস সেন্টারের বাইরে আছে ভলিবল, বাস্কেটবল, রানিং এবং সাইকেলিং এর জায়গা, এবং ফিটনেস সেন্টারের ভেতরে রয়েছে জিম, হাই কোয়ালিটি ফিটনেস মেশিন, ইয়োগা রুম ইত্যাদি। আর এগুলো শুধুমাত্র অ্যাপেলের কর্মচারীরাই ব্যবহার করতে পারবে। এরপর এই পার্কে রয়েছে একটি রংধনু শেপের স্টেজ, যেটাকে অ্যাপেলের বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি পুকুর, যেটা আশেপাশের গাছগুলোকে পানি দিয়ে থাকে। এই পার্কের সৌন্দর্য বজায় রাখার জন্য এখানে তৈরি করা হয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম, কিন্তু এটা যথেষ্ট না হওয়ার কারণে এখানে আরো তৈরি করা হয়েছে 2টি বিরাট পার্কিং গ্যারেজ। পার্কিং গ্যারেজের পাশেই আছে 2 লক্ষ স্কোয়ার ফিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে 2000-এরও বেশি কর্মচারী কাজ করতে পারে। প্রতিটা জিনিস তৈরির জন্য এখানে টাকার দিকে তাকানো হয়নি, যেখানে যতটা প্রয়োজন হয়েছে সেখানে তার থেকে বেশি খরচ করা হয়েছে। অ্যাপেলের রয়েছে নিজস্ব মেডিকেল সেন্টার, যেখানে অ্যাপেলের কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা নিতে পারে। এরপর রয়েছে অ্যাপেলের ক্যাফেটেরিয়া, যেটা সামনে রয়েছে একটি জায়ান্ট গেট। এই ক্যাফেতে একসাথে 4000-এরও বেশি কর্মচারী খাবার খেতে পারে। এরপর চলুন আপনাদের মনটাকে একটু খুশি করা যাক। এটা হলো অ্যাপেলের ভিজিটিং সেন্টার, যেখানে ঢোকার জন্য আপনাকে কোনো প্রকার পাসের প্রয়োজন হবে না। আপনি খুবই অনায়াসে এখানে ঢুকতে পারবেন। এখানে ঢোকার সাথে সাথে আপনি একটি আইপ্যাডে এই পুরো পার্কের একটি ভিজুয়াল চিত্র দেখতে পারবেন। এছাড়াও 10,000 স্কোয়ার ফিটের এই জায়গায় আপনারা পেয়ে যাবেন অ্যাপেলের সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট, এবং আপনারা সেগুলো কিনতেও পারবেন। এরপর যদি ঘুরতে ঘুরতে আপনাদের খিদে লেগে যায়, তাহলে এখানে ভিজিটারদের জন্য রয়েছে ক্যান্টিন, যেখানে বসে আপনি খুবই অনায়াসে খাবারকে এনজয় করতে পারবেন। বাকি আপনি কি অ্যাপেলের ফোন ইউজ করেন নাকি অন্য কোনো কোম্পানির ফোন ইউজ করেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর যদি আপনারা দেখতে চান 16,000 ফিট উচ্চতায় থাকা প্লেন থেকে লাফ দেওয়ার পর বেয়ার গ্রিলসের যখন প্যারাশুট নষ্ট হয়ে যায় তখন তার সাথে কি ঘটে, যদি দেখতে চান
চান তাহলে এই ভিডিওটাতে ক্লিক করুন।